নমস্কার বন্ধুরা, ডায়াবেটিসের কুফল এখন আর কারো অজানা নয়। এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ডায়াবেটিস নিয়ে মানুষ আতঙ্কিত হচ্ছেন। কিন্তু লোকেরা ডায়াবেটিসের কুফল সম্পর্কে খুব সিরিয়াস হলেও এটিকে যেন হালকাভাবে নেন। ওষুধ খাচ্ছি, চলছে, ডায়েট কন্ট্রোল করছি, ঠিক হয়ে যাবে। কিন্তু ডায়াবেটিসের ধরন শনাক্ত করার জন্য অনেক পরীক্ষা আমাদের হাতে আছে, যেমন ধরুন ফাস্টিং, ব্লাড ফাস্টিং, পিপি গ্লুকোজ, HbA1c, এগুলো সম্পর্কে আপনারা সবাই অল্প বিস্তর জানেন। কিন্তু এখন আজ যে পরীক্ষাটি সম্বন্ধে আমরা আলোচনা করব, এই পরীক্ষাটি অন্যান্য পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে নিয়ে বেশি আলোচনাই হয় না। এটি হলো ডায়াবেটিস শনাক্তকরণ এবং তার ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা জানার জন্য সি পেপটাইড পরীক্ষা। এই পরীক্ষাগুলি ডায়াবেটিসের ওষুধ আপনার শরীরে ঠিকমতো কাজ করছে কিনা, আপনার শরীরে ঠিকমতো নিজের ইনসুলিন রিলিজ হচ্ছে কিনা, আপনার ডায়াবেটিসটা কোন টাইপের, ওষুধে সারবে না প্রথম থেকে ইনসুলিন লাগবে, এই সমস্তটা ডিটেক্ট করার জন্য এই সি পেপটাইড টেস্টটি অতি গুরুত্বপূর্ণ। তাই এই পর্বটি অনুরোধ রইল একদম শেষ অবধি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার পরিচয় পড়বে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসি আসল কথায়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের 2020 রিপোর্ট অনুযায়ী প্রায় 77 মিলিয়ন ভারতীয় ডায়াবেটিস আক্রান্ত। এই বিশাল সংখ্যাটি আমাদের মোট যে জনসংখ্যা তার প্রায় 8.9%। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ডায়াবেটিক আক্রান্ত শিশুদের টাইপ 1-এর তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। মানে এই শিশুগুলো জন্মগত থেকে জেনেটিক কারণে ডায়াবেটিস আছে এবং ওদের ওষুধ খায় ডায়াবেটিস সারবে না, ডায়েট কন্ট্রোল করেও সারবে না, জন্ম থেকে বেঁচে থাকতে ইনসুলিন নিতে হবে। ওদিকে কিন্তু ভারতে প্রতি বছর প্রায় 2% মৃত্যু হয় ডায়াবেটিস এবং তার গুরুতর কমপ্লিকেশনে। দুর্ভাগ্যবশত সচেতনতার অভাব ভারতকে একটি ভয়াবহ বৈশ্বিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। অলরেডি ভারত ডায়াবেটিক ক্যাপিটাল হয়ে গেছে, ডায়াবেটিক পেশেন্টের ক্যাপিটাল পুরো পৃথিবীতে। বর্তমানে ভারত বিশ্বের ডায়াবেটিক টোটাল রোগীদের মধ্যে ভারতেই রয়েছে তার 17.5%। আশা করা যাচ্ছে 2045 সালের মধ্যে ডায়াবেটিক রোগীদের সংখ্যা আমাদের যে 77 মিলিয়ন আছে তার থেকে বেড়ে 134 মিলিয়নে পৌঁছাবে। অতএব এখনই সময় এসেছে আপনাকে অবশ্যই ডায়াবেটিসের কুফল এবং তার জটিলতা সম্পর্কে আরো সচেতন হতে হবে এবং নিজের নিকট আত্মীয় পরিজনের মধ্যে যারা এতে আক্রান্ত তাদের মধ্যে এই বোধ জাগিয়ে তুলতে হবে এবং ভবিষ্যতে সঠিক চিকিৎসা যাতে পান তার চেষ্টা করতে হবে। এরপর আসি আজকে যে আলোচনা করছি সি পেপটাইড। এই সি পেপটাইড কি? ইনসুলিন তৈরির সময় আমাদের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হয় আইলেটস অফ ল্যাঙ্গারান্সের বিটা সেল থেকে। এই ইনসুলিনের সাথে সাথে সি পেপটাইড এটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াসে উৎপাদিত ইনসুলিন এবং সি পেপটাইডের পরিমাণ এক। যদি 1 ইউনিট ইনসুলিন তৈরি হয় 1 ইউনিট সি পেপটাইড তৈরি হবে। কেন আমরা সি পেপটাইড মাপবো এইখান থেকে বোঝা আরম্ভ করুন। সাধারণত আমাদের শরীরে রক্ত শর্করা মেনটেন বা ব্লাড গ্লুকোজ মেনটেনে সি পেপটাইডের কোনো সম্পর্ক নেই, তবে ইনসুলিনের সম্পর্ক আছে। বলছি কিভাবে কি করছি। এই ইনসুলিন দিয়েই আমরা কিন্তু ব্লাড গ্লুকোজ, শরীরের ইনসুলিন বা বাইরে থেকে ইনসুলিন দিয়ে ব্লাড গ্লুকোজটা মেনটেন হয়। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিকের থেকে কম ইনসুলিন তৈরি হচ্ছে, তাই তাদের ইনসুলিন দিতে হয় বা অন্যান্য ওষুধ দিতে হয়। আবার টাইপ 2 ডায়াবেটিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত ইনসুলিন লাগছে, কারণ তাদের যা ইনসুলিন রিলিজ হচ্ছে তাতে শরীরের চর্বি, মোটাপা এগুলোর জন্য ঠিক প্রপার ইনসুলিন কাজ করছে না, তাই যেটুকুতে দরকার 10 ইউনিট লাগলে শরীর থেকে 20 ইউনিট তৈরি করতে হচ্ছে। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে সি পেপটাইড ও ইনসুলিনের সাথে সাথে বেশি তৈরি হচ্ছে। সাধারণত দেখা যায় একটি লোকের 0.6 ন্যানোগ্রাম পার ml যদি থাকে তাহলে আমরা সি পেপটাইড শরীরে থাকে তাহলে আমরা ধরি সে টাইপ 1 ডায়াবেটিস। আর যদি প্রতি 1 থেকে 2 বছর ধরে 1 ন্যানোগ্রাম পার ml সি পেপটাইড থাকে, পারসিস্টেন্টলি বেড়ে, তাহলে আমরা ধরে নেব সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত। অতএব কি বোঝা গেল, যদি আমাদের শরীরে ইনসুলিন বেশি তৈরি হয় সি পেপটাইডও বেশি তৈরি হবে, কম তৈরি হলে সি পেপটাইডও কম। এ থেকে আমরা বুঝবো রোগটা টাইপ 1 না টাইপ 2, ওষুধ কাজ করছে কি কাজ করছে না। তাই সি পেপটাইড টেস্ট খুব গুরুত্বপূর্ণ। একটি সি পেপটাইড টেস্ট। এবার সি পেপটাইড টেস্টটা কি? এটা প্যাথোলজিস্টদের দ্বারা পরিচালিত সাধারণ পরীক্ষা। আপনার শরীরে সি পেপটাইড, আবার বললাম কিভাবে শনাক্ত করা হয়, ওই কি শনাক্ত করে, ইনসুলিন ঠিকমতো তৈরি হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা বেশি হচ্ছে কিনা, ওষুধের ডোজ কি হবে।
এটি আপনার রক্ত বা পেচ্ছাপের নমুনা থেকে সংগ্রহ করা যেতে পারে, মানে টেস্টটা ডিটেক্ট করা যেতে পারে। এই পরীক্ষাটির ক্ষেত্রে ইনসুলিন সি পেপটাইড কানেক্টিং সি পেপটাইড বা প্রো ইনসুলিন নামেও পরিচিত। এই টেস্টটা ইনসুলিন সি পেপটাইড বা কানেক্টিং সি পেপটাইড বা প্রো ইনসুলিন। কিভাবে টেস্ট করবেন? এবার সি পেপটাইড পরীক্ষার পদ্ধতি খুব সহজ। আপনার প্যাথোলজিস্টকে আপনাকে একটি পেচ্ছাপের নমুনা দিতে বলবে। গত 24 ঘন্টা যখন করবেন তার 24 আওয়ার্স ইউরিন কালেকশন করতে হয়। দরকার হলে যদি আবার একটু দরকার হয় যখন দিচ্ছেন তখন একটু ইউরিন করে দিতে হতে পারে একটা কন্টেনারে। আর যারা রক্তের নমুনা থেকে করতে চান তারা 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং করে জলও খাওয়া যাবে না কিন্তু, তারপর সি পেপটাইড টেস্ট করতে যেতে পারেন। আচ্ছা, এরপর আপনার সি পেপটাইড, এবার আরেকটু বলবো সি পেপটাইড কেন আপনি সি পেপটাইডটা টেস্ট করবেন। আপনি ফাস্টিং করছেন, পিপি করছেন, প্রতি 6 মাস অন্তর বা 1 বছর অন্তর আপনি HbA1c টেস্ট করছেন, সব ঠিক আছে, কিন্তু এই সি পেপটাইডটা আপনার কেন টেস্ট করা উচিত? আপনি ভাবতে পারেন যে প্রথমেই ডাক্তারবাবু বলেছে সি পেপটাইডের সাথে রক্ত শর্করা বা সুগার কন্ট্রোলে কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, তাহলে কেন করব? কেন করতে হবে? যেহেতু ইনসুলিন এবং সি পেপটাইডের মধ্যে একটা সম্পর্ক আছে, ইনসুলিন এবং সি পেপটাইডের পরিমাণ সমান, তাই সি পেপটাইড এই মার্কারটা দিয়ে আমরা রক্তে ইনসুলিন, সেটা বাইরের ইনসুলিন হতে পারে বা আপনার শরীরের ইনসুলিন শনাক্ত করতে পারবো, যে আপনার শরীরের রক্তে ইনসুলিনটা কত তৈরি হচ্ছে, সেটা আপনার কম তৈরি হচ্ছে কিনা আর বা বেশি তৈরি হচ্ছে কিনা, ওষুধের মাত্রা বাড়াতে হবে কিনা, আপনি টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস এটা বোঝার জন্য। তাই সি পেপটাইড পরীক্ষা করার এছাড়া আরো কতগুলো উদ্দেশ্য, এগুলো আমি পয়েন্টের আকারে এখানে বললাম। 1, ইনসুলিনের মাত্রা পরীক্ষা করার জন্য। 2, ডায়াবেটিসের ধরন, এটা টাইপ 1 না টাইপ 2, শরীর কি একেবারে ইনসুলিন তৈরি করছে না, যেটা তৈরি করছে সেটা প্রপারলি কাজ করছে কিনা, আপনার জন্য সাফিসিয়েন্ট কিনা বোঝার জন্য। 3, যে ওষুধগুলো আমরা দিচ্ছি তার মধ্যে সালফিউরিনাইল ড্রাগ আছে, সালফিউরিনাইলগুলো শরীরের প্যানক্রিয়াসকে, বিটা সেলকে মুচড়ে ইনসুলিন রিলিজ করে, আদৌ সেই ওষুধগুলো কাজ করছে কিনা। 4, আপনার অগ্নাশয়ে আদৌ কোনো ইনসুলিন তৈরি করছে কিনা। 5, আপনি বারবার ওষুধ খাচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, পরে আপনার ঝপ করে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, আপনার সুগার পড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন, সত্যি কি শরীরে ইনসুলিন কাজ করছে না মাত্রা বেশি হয়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিয়ার কারণ ধরার জন্য। 6, ওষুধের সাথে এবং উৎপাদিত ইনসুলিনের পরিমাণকে আলাদা করতে, শরীরে যেটা ইনসুলিন তৈরি হচ্ছে আর যেটা আমরা দিচ্ছি তার পরিমাণকে আলাদা করতে। 7, আমরা অগ্নাশয়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও কিন্তু এর থেকে দেখতে পারি। এইবার হচ্ছে সি পেপটাইডের স্বাভাবিক পরিমাণ কত। ফার্স্টেই বলেছি একটি সুস্থ মানবদেহে সি পেপটাইডের মাত্রা 0.5 ন্যানোগ্রাম পার ml থেকে 2 ন্যানোগ্রাম পার ml পর্যন্ত হওয়া উচিত। 1 হলেই আমরা ঠিক ধরবো বা 2 অব দি ম্যাক্সিমাম কনসিডারেবল। যদি আপনার ফলাফলে দেখা যায় সি পেপটাইডের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি, তাহলে আপনি টাইপ 2 ডায়াবেটিস, মানে অতিরিক্ত শরীর ভারী, মোটাপা, আনকন্ট্রোল খাওয়া দাওয়া, এগুলো থেকে ডায়াবেটিসটা হয়েছে। আর যদি কম হয় তাহলে আপনার টাইপ 1 ডায়াবেটিস। এবার কম সি পেপটাইড স্তর ইনসুলিন উৎপাদন বলে দিতে পারে কতটুকু হচ্ছে বা কতটুকু হচ্ছে না। এছাড়া আপনার অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে পারে না যদি আপনার রিপোর্টে সি পেপটাইড না দেখেন। যদি সি পেপটাইড নেই, খুব লো, তার মানে শরীর থেকে নিজের প্যানক্রিয়াস থেকে কিন্তু হচ্ছে না, ওই ইনসুলিন তৈরি হচ্ছে না। এ থেকে আমরা কি সম্ভাব্য কিছু জটিলতার মার্কার বুঝতে পারি যে কি হতে চলেছে ভবিষ্যতে, বেশি সি পেপটাইড স্তর হয়ে যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারি, টাইপ 2 ডায়াবেটিসটা কি অবস্থা আছে বুঝতে পারি, একরকম ইনসুলিনের টিউমার হয় বিটা সেলে, ইনসুলিন মোনোমা হচ্ছে কিনা বুঝতে পারি, আপনার কিডনিটা ফেলিওর হচ্ছে না তো, বারবার পড়ে যাচ্ছে সুগার, কিডনিটা ঠিক মতো কাজ করছে তো না কিডনি ফেলিওর ডেভেলপ করছে, হাইপোক্যালিমিয়া, শরীরে পটাশিয়ামের মাত্রা কিরকম আছে এটা বুঝতে পারি, ক্যালসিমিয়া নয় কিন্তু ক্যালিমিয়া, কাশিং সিনড্রোম, হ্যাঁ অতিরিক্ত হরমোন কোনো ড্রাগস খেয়ে আপনার ভারী চেহারা হয়ে গেল, সেখান থেকে ডায়াবেটিস হচ্ছে কিনা, এটা উচ্চ স্তরের সি পেপটাইড থেকে বুঝতে পারি। নিম্ন স্তরের থেকে কি করে বুঝতে পারি? ইনসুলিন কাজ করছে না করছে না। অ্যাডিসন রোগ, অ্যাডিসন ডিজিজ বলে একটা রোগ হয়, এটা পরে আমরা একটা ইয়েতে আলোচনা করবো, এটা আছে কিনা, আপনার লিভার ঠিকঠাক মতো কাজ করছে কিনা। অতএব আপনার ডাক্তারের কাছে এরপর যখন যাবেন 35 বছরের পর বা 40 বছরের পর বছরে অন্তত 2 বার চেক আপে যাবেন। যদি সুগার ধরা পড়ে ডাক্তারবাবুকে অবশ্যই ফাস্টিং, পিপি, HbA1c-র সাথে বলবেন সি পেপটাইড দেখার কথা। উনি যদি বলেন তো খুবই ভালো, নাহলে আপনি নিজেও সাজেস্ট করতে পারেন। আর যে লক্ষণগুলোকে ডায়াবেটিসে কখনো অবহেলা করবেন না, 1, ক্লান্তি, দুর্বলতা, বমি বমি ভাব, দৃষ্টিশক্তির সমস্যা,
প্রচন্ড বুক ধরপড় করা, খুব আচমকা খিদে বেড়ে যাওয়া এবং বদহজম, এছাড়া স্থূলতা, মোটা হয়ে যাচ্ছেন, ডায়াবেটিস আছে, ওষুধ খাচ্ছেন, ডায়েট কন্ট্রোল করছেন, তাও মোটা হয়ে যাচ্ছেন। আর কি বুক ধরপড় করা বলেছি, ওই ইনক্রিজ হার্ট রেট, বর্ধিত স্পন্দন, এগুলো কিন্তু খুব বুক যেন ধরপড় ধরপড় করছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট অ্যালার্মিং সাইন। অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। আর এবার লাস্টে আসি একটি সি-পেপটাইড টেস্টের খরচ। সবই তো বললেন ডাক্তারবাবু, খুব খরচ সাপেক্ষ না, একদম খরচ সাপেক্ষ না। সাধারণত একটা নামকরা প্যাথোলজি সেন্টার থেকে যদি সি-পেপটাইড টেস্ট করতে চান, ইন্ডিয়ান কারেন্সিতে 800 থেকে 1300 টাকার মধ্যে আপনার চার্জ পড়বে। সর্বশেষে উপসংহারে আবার বলি, ডায়াবেটিসের ক্রমবর্ধমান বিপদ সম্পর্কে আপনাদের সতর্ক করা এবং সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস একটি মাল্টি ডাইমেনশনাল রোগ, নিজে আসে, সাথে আর 5টা জিনিস খারাপ করে দেবে। কিডনি খারাপ হয়ে যেতে পারে, চোখ খারাপ হয়ে যেতে পারে, হার্ট খারাপ হয়ে যেতে পারে এবং গুরুতর একটা স্বাস্থ্যের পরিণতির দিকে আপনি এগোতে পারেন। তাই আপনার নিজের স্বাস্থ্যের যত্ন নিন। 35 বছরে পৌঁছানোর পর বছরে অন্তত একবার হলেও ডাক্তারবাবুর কাছে যান। আর সি-পেপটাইড টেস্ট, এইটা মাথায় রাখুন। তাহলে আশা করি এই স্বল্প পরিসরে একটি গুরুত্বপূর্ণ, বহুল প্রচলিত নয়, অজানা একটি টেস্টের সম্বন্ধে আপনাদের বুঝিয়ে বললাম, আপনারা অবগত হলেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অন্যদের মধ্যে, নিজের পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আরেকটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।